প্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা হোম ট্যাবের প্রথম সেকশন ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফন্ট সেকশন নিয়ে আলোচনা করব। ফন্ট সেকশনের কাজগুলো আমরা একে একে দেখব। এখানে কিছু টেক্সট লেখা আছে। এই টেক্সটগুলো দিয়ে আমরা এই ফন্ট সেকশনের কাজগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা দেখতে থাকব। প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আমরা কিছু ফন্ট পাবো। এই ফন্টটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটের কাঙ্ক্ষিত ফন্ট আমরা নির্বাচন করতে পারবো। দেখেন, আমি এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এই ফন্টগুলো দিয়ে আমরা এইটা চেঞ্জ করতে পারি। এখানে আমি একটা ফন্ট দিয়েছি। সাপোজ আমি আমার একটা পছন্দের ফন্ট এরিয়াল রাউন্ড এমটিবি বোল্ড, এটা দিলাম। আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল হচ্ছে আগে যেটা ছিল সেটাতে পরিবর্তন হয়েছে। আবার আমি নিচের লাইনটা নিয়ে আবার আমি অন্য আর একটা ফন্ট দিই। সেই ফন্টটা হচ্ছে এই ফন্টটাই দিলাম। আমার চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেল। এখানে যে টেক্সটটা আছে সেটাও আমরা পরিবর্তন করতে পারবো। আবার সবগুলো একসাথে সিলেক্ট করে একটা ফন্টে দিলে সেই ফন্ট হয়ে যাবে। এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এই ফন্টগুলো কিন্তু মাইক্রোসফট অফিস ইনস্টলের সাথে সাথে এগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এরপরে আসা যাক ফন্টের সাইজ। এর সাইজটা এখানে 72 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এইটাকে আমরা 72-এরও বেশি করা যায়। আমরা 8 থেকে শুরু করে 72 পর্যন্ত এখানে দেওয়া আছে। এইগুলো আমরা করতে পারবো। এই লিস্ট থেকেও আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, কিংবা এখানে দুইটা ছোট হাত, একটা ছোট একটা বড় দেওয়া আছে। যখন আমি বড় এটাতে ক্লিক করব তখন টেক্সটগুলো বড় হবে, আবার ছোট এতে ক্লিক করলে টেক্সটগুলো ছোট হবে। এরপরে আসি আমরা বোল্ড করব কেমন করে। এখানে একটা বি আছে, এই বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আবার এই ফন্টটা দিয়ে আসলে আমরা বুঝতে পারছি না যে বোল্ড হচ্ছে কি না। আমরা অন্য আর একটা ফন্ট নেই, এই ফন্টটাই নিই। এই ফন্টটা নিয়ে আমরা কাজ করি, দেখি কি হয়। বোল্ড করলাম, বোল্ড হয়ে গেল। আবার আরেকবার ক্লিক করলাম, দেখেন আবার নর্মাল হয়ে গেল। তার মানে একবার ক্লিক করলে বোল্ড হবে, দ্বিতীয়বার ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। আবার দ্বিতীয়টা হচ্ছে ইটালিক করতে গেলে একটু ইটালিক হয়ে যাবে, আবার ক্লিক করলে ইটালিকটা নর্মাল হয়ে যাবে। আন্ডারলাইনও ঠিক সেই রকম, আন্ডারলাইনটা আসবে, আবার আন্ডারলাইন চলে যাবে। একটা ক্লিক করলে আন্ডারলাইন আসবে, আর একটা ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। এখানে আন্ডারলাইন আবার দুইটা আছে, একটা হচ্ছে নর্মাল সিঙ্গেল আন্ডারলাইন, আর একটা আছে ডাবল আন্ডারলাইন। এই ডাবল আন্ডারলাইন যারা অ্যাকাউন্টিংয়ে কাজ করে তারা এগুলা ইউজ করে থাকে আর কি। এরপরে আসা যাক হচ্ছে বর্ডার। এই বর্ডার সেকশনটা নিয়ে আমরা ফুল একটা ক্লাস নেব। এই জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে আন্ডারলাইনটা তুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, সিলেক্ট করলাম, তিনটা সেলই সিলেক্ট হলো। আমরা যদি ওয়াল বর্ডার দেই তাহলে ওয়াল বর্ডারটা হয়ে গেল। আবার যদি আমি নো বর্ডার দিই, তাহলে সিলেক্ট করে নো বর্ডার দিই, তাহলে কি হবে? কোনো বর্ডারই থাকবে না। এটা হচ্ছে বর্ডারের কাজ। এটা অনেক বিস্তারিত আলোচনা করা যাবে আমাদের বর্ডার নিয়ে যে ক্লাসটা নেব সেই ক্লাসে। এরপরে আসা যাক ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা সেল আছে, প্রত্যেকটা সেলের এই টেক্সটের পিছনে এক ধরনের কালার দিতে পারবো। আমরা সাপোজ এই কালারটা দিই, দেখেন টেক্সটের পিছনে একটা কালার এসে গেল, কিন্তু টেক্সটটা কালারটা পরিবর্তন হয় না। টেক্সটটা আগে ব্ল্যাক ছিল, ব্ল্যাকই রয়ে গেছে। এবার আসা যাক টেক্সটের কালার চেঞ্জ করি। টেক্সটের কালার চেঞ্জ করে আমরা বিভিন্ন, যেমন আমি হোয়াইট দিলাম, এইভাবে টেক্সটের কালারটা চেঞ্জ করা যাবে। এখন আমি একটু বর্ডার দিয়ে দেখি, দেখেন কেমন দেখা যায়। এই যে বর্ডারগুলো চলে আসছে। এভাবে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করতে পারবো। এখানে কিছু অংশ, কিছু কমান্ড
আমাদের ট্যাব যে সেকশন আছে ট্যাব সেকশনে দেওয়া আছে, কিন্তু আরও যদি পেতে চাই তাহলে দেখবেন এই নিচে একটা অ্যারো বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স দিয়ে আমরা ফন্টের যাবতীয় কাজ করতে পারবো, শুধু ফন্ট না, বর্ডারের অংশটা নিয়ে কাজ করতে পারবো, ফিল কালারটা নিয়েও কাজ করতে পারবো। এই প্রত্যেকটাই একই সাথে একটা লিস্টের মধ্যে রেখে দিয়েছে। এই ফন্টটা নিয়ে এখানে কাজ করেছে, আবার এর ভিতরে বর্ডার অংশটাও এর ভিতর দিয়ে দিয়েছে। আবার পরের সেকশনটা অ্যালাইনমেন্ট, এটাও ওর মধ্যে আছে, আমরা যেটা ক্লিক করব সেটাই আসবে। আবার নাম্বারিং দেওয়া আছে। এরকম প্রত্যেকটা এই ডায়লগ বক্সে দেওয়া থাকবে। আশা করি ভালো লেগেছে। নেক্সট পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন।